তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক। সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? কথা কি ঠিক আছে নাকি? প্রস্তাব তো করেছিলেন হযরত আবু তালিবের মাধ্যমে। আবু তালিব নবীর চাচা, কালেমাটা পড়ে যেতে পারেন নাই। আবু তালিবের মাধ্যমে জানিয়ে দিলেন, ওগো আবু তালিব, তুমি তোমার ভাতিজাকে বলে দাও, সে যদি চায় এই মক্কার নেতা হবে, সে যদি এমপি হইতে চায়, মন্ত্রী হইতে চায়, আমাদের কোনো আপত্তি নাই, এমপি মন্ত্রী বানিয়ে দেব, মক্কার নেতা বানিয়ে দেব। আর যদি সে সুন্দরী কোনো নারী চায়, অবশ্যই মক্কার সবচেয়ে সুন্দরী নারীর সাথে তার বিবাহের ব্যবস্থা করব। আর যদি সে অর্থ চায়, টাকা চায়, পয়সা চায়, তাইলে মক্কার সেরা ধনী তারে বানিয়ে দেব, বিনিময়ে কালিমার দাওয়াত যেন মক্কায় না দেয়। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া, সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করে বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সে তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক। সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক। সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে
ভয়ে কি আছে, পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে ঝেলে যাওয়া সেটা যে চুন্না কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। কথা কি ঠিক আছে নাকি ভ্যালির কাছে মাথা নত করে দিতেন? তাইলে মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা কেউ আমার রাসূলের সাথে খারাপ আচরণ করতো না, বরং আমার রাসূলকে লিডার বানিয়ে দিত। বলেন ঠিক কিনা? প্রস্তাব তো করেছিলেন হযরত আবু তালিবের মাধ্যমে। আবু তালিব নবীর চাচা, কালেমাটা পড়ে যেতে পারেন নাই। আবু তালিবের মাধ্যমে জানিয়ে দিলেন, ওগো আবু তালিব, তুমি তোমার ভাতিজাকে বলে দাও, সে যদি চায় এই মক্কার নেতা হবে, সে যদি এমপি হইতে চায়, মন্ত্রী হইতে চায়, আমাদের কোনো আপত্তি নাই, এমপি মন্ত্রী বানিয়ে দেব, মক্কার নেতা বানিয়ে দেব। আর যদি সে সুন্দরী কোনো নারী চায়, অবশ্যই মক্কার সবচেয়ে সুন্দরী নারীর সাথে তার বিবাহের ব্যবস্থা করব। আর যদি সে অর্থ চায়, টাকা চায়, পয়সা চায়, তাইলে মক্কার সেরা ধনী তারে বানিয়ে দেব, বিনিময়ে কালিমার দাওয়াত যেন মক্কায় না দেয়। আল্লাহর নবী বললেন, ওগো আমার চাচা, ওরা যেটা সম্ভব সেটা তো দিতে চেয়েছে। পৃথিবীতে টাকা এটা তো উপার্জন করা যায়, নারী সেটাও তো পাওয়া যায়, আর ক্ষমতা সেটাও অর্জন করা সম্ভব। কিন্তু ওগো চাচা, যেটা সম্ভব নয়, যদি আমার ডান হাতে আকাশের সূর্যটা এনে দেয়, আর যদি আমার বাম হাতে ওই আকাশের চন্দ্রটা এনে ধরিয়ে দেয়, তাও আমি কালেমার দাওয়াত থেকে এক চুল পরিমাণ সরে যাব না। আজকের জামানায় এমন মুসলমান আছে না নাই? 50টি বছর কোরআনের পক্ষে কথা বললেন, দেশ বিদেশ কোরআনের পক্ষে আলোচনা করলেন। এখনো যদি আপনি বাসের মধ্যে টেলিভিশন থাকে, দেখবেন যে ওয়াজটা বাজে সেই কোরআনের পাখির ওয়াজটা বাজে, চায়ের দোকানে সেই কোরআনের পাখির ওয়াজ বাজে, বাংলার অলিতে গলিতে যে আইসক্রিম বিক্রি করে তার মাইকেও কোরআনের পাখির ওয়াজটা বাজে। 50টি বছর যিনি কোরআনের কথা বলে গেলেন, সেই মানুষটাকে কারারুদ্ধ করে রাখা হলো, 13টা বছর কষ্ট দেওয়া হলো, তবুও মুখের হাসিটা কেড়ে নিতে পারে না। পেরেছে নাকি? না পারে নাই। কারণ কি? ভালোবেসেছিল কি? কোরআন যারা ভালোবাসে তাদের তো দুঃখ বলে কিছু নাই, ওদের তো দুনিয়ায় কারাগার বলে কিছু নাই, গোটা দুনিয়াটাই কারাগার। কথা কয় না? এই জন্যে হক কথা, ভালো কিছু জানার। এই তোমাদের কি হয় কি? তোমাদের শয়তানে লাড়ে চাড়ে, হ্যাঁ? বড় একটা পাগড়ি মাথায় দিয়ে এখানে খালি উঠতেছো, নামতেছো, হাঁটতেছো, কেন? শয়তানে লাড়ে, কাটি করে। বড় হয়ে কি হবে আল্লাহ জানে। মানুষ হও, মানুষ হও। তোমাদের জন্য হুজুরদের মান সম্মান থাকে না। সত্য বললাম না মিথ্যা বললাম? ওরা শিখাবে মাহফিলে আসলে সওয়াবটা কি, ওরা জানাবে এখানে বসলে ফায়দাটা কি, আর ওরা খালি উঠছে, গল্প করছে, বাদাম খাচ্ছে। কথা কয় না? সত্য বললাম না মিথ্যা বললাম? মিথ্যা বললে বলেন যে হুজুর মিথ্যা বলেছে। ওরা যেটা শিখাবে সেটা না শিখে এইগুলো করে বেড়াবে, আর বদনাম হয় আমাদের মতো হুজুরদের। ঘরের দরজা ভাঙে এক হুজুর, আর সব হুজুরের নাম হয়। কথা কয় না? মানুষ হইতে হবে, শুধু দাড়ি টুপি পাগড়ি পরলে হবে না, মানুষ হওয়ার দরকার আছে না নাই? একমাত্র পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে মানুষকে নতুন করে মানুষ হতে হয়। অন্য সকল প্রাণী, আপনার বাড়িতে মুরগির বাচ্চা ফুটেছে, সেই মুরগির বাচ্চা কখনো কারো পায়খানা খেয়েছে নাকি? মুরগির পায়খানা খেয়েছে? না, খায় নাই। ওর যেটা খাদ্য সেইটাই খায়, ও ওর পায়খানা খায় না। ওর মা ঠোকর মারে আর সেইটা খাইতে থাকে। কুত্তার বাচ্চা হওয়ার পরে কি চোখ খোলা থাকে নাকি? না, থাকে না। বিড়ালের বাচ্চা হওয়ার পরে চোখ খোলা থাকে না, কিন্তু বিড়াল কোনোদিন সে তার পায়খানা খেয়েছে?
না খায় নাই, ওর মায়ের দুধটা কোথায় আছে এই চোখ নাই, তাও দেখতে পায়। কুত্তা যখনই আসে, মা আসার পরে দুধে মুখ দেয়, দুধ খাওয়া শুরু করে দেয়। একটা গরুর বাছুর, সেও যখন বাছুরটা হয়ে গেল, তারপরে আস্তে করে 10 মিনিটের মধ্যে দাঁড়ানো শিখে গেল। আর দাঁড়িয়ে কোথায় দুধ আছে কেউ দেখাই দিল না। ও দেখবেন যে গোয়াল ঘরে গরুর বাছুর হয়ে দুধ খেয়েতে সকালবেলা ঘুমিতে উঠে দেখেন বাছুরও শুয়া, মাও শুয়ে আছে। এমন ঘটনা ঘটে না? ঘটে না? অসংখ্যবার ঘটে। মাঠে ছাগল বেঁধে রেখে এসেছেন, ছাগলের বাচ্চা হয়ে সব ক্লিয়ার, বাচ্চা দুধ খেয়েতে খেলা করে বেড়াচ্ছে। প্রতিটা প্রাণী, বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা, যদি বলেন এগুলো তো মানুষের মধ্যে থাকে, এই জন্য শিখেছে। বাঘের বাচ্চা হওয়ার পরে কিডা ওর দুধের কাছে নিয়ে দিয়েছে। বাঘের বাচ্চা কেউ ধরে এই যে তোর মা দুধ খা কয়েছে, কেউ বলেছে? বলা লাগে না, বলে নাই। বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা, কুমিরের বাচ্চা, প্রতিটা প্রাণী তার মতো করে সেই প্রাণী হয়ে গেছে। বাঘের বাচ্চা বাঘ হয়েছে, কুকুরের বাচ্চা কুকুর হয়েছে, বিড়ালের বাচ্চা বিড়াল হয়েছে, পাখির বাচ্চা পাখি হয়েছে। শুধুমাত্র মানুষ, এই মানুষের বাচ্চাকে মানুষ করার জন্য আরো 2-10 জন মানুষ লেগেছে। মা যদি বিছানায় রেখে গেছে, রেখে কাজ করতেছে, মা কাজে ব্যস্ত, এর মধ্যে আমরা পায়খানা করি, তাই হাতে মাতে মাখাইতে আঙুল দে। খাইছি না খাই নাই? পিসাব খাইছি, পায়খানা খাইছি। এই মানুষটারে মা মানুষ বানাইছে, আস্তে আস্তে করে তিলে তিলে মানুষ বানাইছে, কষ্ট করে করে। বাজান, এইটা খাওয়া যাবে না, এইটা খাবা না। কখন পিসাব করে দিয়েছি, মা তাড়াতাড়ি করে কাপড় বদলে দিয়েছে। কখন পায়খানা করে দিয়েছি, তখন তো পেম্পাস ছিল না, এখন না হয় পেম্পাস আছে। এখন পেম্পাস আছে, পরে ছুঁয়ে দেয়, তারপরে ফেলাই দেয়। কিন্তু তখন আমাদের সময় ছিল? আমাদের সময় ছিল না, চাচাদের সময় তো মোটেই ছিল না। তখন আপনারা খুব বেশি খাইছেন, তাই না? আর আমরা একটু কম খাইছি। আর এখনকার বাচ্চারা যারা পেম্পাস কেনার টাকা আছে, তাদের খাওয়া লাগে না। কিন্তু যাদের গরিব মানুষ, মা রেখে কাজে চলে গেছে, আর ও টয়লেট করে মাখাইছে, গায়েটায় চোখে টোকে মাখাই, মনে করছে এটা গায়ে মাখার সাবান, কায়দা করে মাখাইছে তো মাখাইছে, আবার কিছু আঙুলি করে নিয়ে খাইছে। এই হলো আমরা মানুষেরা, বলেন ঠিক কিনা? এই মানুষকে মানুষ হইতে হয়। মানুষকে মানুষ বানানো শেখায় তার মা, তার বাবা, তার ভাই, তার বোন, তার প্রতিবেশী, তার শিক্ষক, তার উস্তাদ মানুষ বানিয়ে দেয়। আর যারা মার কথা শোনে না, বাবার কথা শোনে না, ভাইয়ের কথা শোনে না, উস্তাদের কথা শোনে না, এই সমাজে তাদেরকে কেউ মানুষ মনে করে না। মানুষ মনে করে, বলেন? যে উস্তাদের মাথার পরে বাড়ি দিয়েছে চেয়ার ভেঙে। ওই দেখেন আরেকটা গেল, তাও দেখেন পাঞ্জাবিওয়ালা। আমার দিল বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। ও আমি ভালো করবো, বুঝাবো কার? উড়াই তো বোঝে না, কার বুঝাবো আমি? কথা কয় না। একটা কথা বলি, এখানে সবাই থাকতে পারবে না, সবাইকে এখানে আল্লাহ বসাবেন না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান, আব্দুল্লাহ বিন উবাই সবাই জুব্বাওয়ালা ছিল, পাঞ্জাবিওয়ালা ছিল, পাগড়িওয়ালা ছিল, টুপিওয়ালা ছিল, কিন্তু কেউ ঈমানওয়ালা ছিল না। এখনকার জামানায়ও এমন পাওয়া যাবে, পাগড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, দাড়ি আছে, কিন্তু ঈমান নাই। এই জন্য যার তার জান্নাতে দিয়ে বসে থাকি। তরকারি হুজুর আর দরকারি হুজুর আছে না নাই? আর সরকারি হুজুর, ও এটা নেই, এটাও আছে। তরকারি হুজুর যদি একটা মুরগি জবাই করেন, কার বাড়ি সে নামাজ পড়ে কি পড়ে না দরকার নেই, জবাই করলেই খাবে। কথা কয় না। সে নামাজি না বেনামাজি, সুদের টাকা না ঘুষের টাকা দেখার বিষয় না। মুরগি একটা জবাই করে দেওয়ার পরে, আল্লাহ তুমি দোতলা জান্নাত দিও রে, দিও রে, আছে না নাই? আর একটা তরকারি হুজুর, এটা বললাম তরকারি হুজুর। আর একটা সরকারি হুজুর, সরকার থেকে যখন মাল পায় তখন কোথায় কোন ফতোয়া দেয়, মাথায় কাজ করে, আছে না নাই? এমন এমন ফতোয়া দিয়ে বসে যেটার সাথে কোরআনের মিল নাই, হাদিসের মিল নাই। আল্লাহর রাসূল একদিন সাহাবীরা বসে রয়েছেন, একজন মানুষের জানাজা গেল, বলল ওই লোকটি জান্নাতি। আল্লাহর রাসূল বললেন, ওগো সাহাবীরা, জান্নাত কি তোমাদের দায়িত্বে নাকি তোমাদের হাতে নাকি? সাহাবীরা বললেন, না গো নবী। আল্লাহর নবী বললেন, তাহলে তোমরা জান্নাতের সার্টিফিকেট দিলে কিভাবে? কথা কয় না।
জান্নাতি নাকি জাহান্নামী বিচার করবেন কে? আমার আল্লাহ যদি চাই কাউকে জান্নাত দিবেন, আর আমার আল্লাহ যদি চাই কাউকে জাহান্নাম দিবেন। ঠেকানোর কোন রাস্তা আমাদের আছে নাকি? আল্লাহ দয়ার বর্ষবতী হয়ে যদি আমাদেরকে ক্ষমা করে দেয় সেটাই বড় পাওয়া। আমি মাঝে মাঝে বলি, কোরআনের মাহফিলে যারা এসেছেন অনেকেই আছেন মুক্তি পেয়ে যাবেন, কারণ এখানে আপনারা কোনো স্বার্থ নিয়ে আসেন নাই। এখানে এসেছেন একেবারে কোরআন শোনার জন্যে, ইসলাম জানার জন্যে, ইসলাম বোঝার জন্যে। কিন্তু কবির বিন সামাদ সে এসেছে কোনো না কোনো স্বার্থ আছে। পরকালের ময়দান যেদিন আল্লাহ দাঁড় করাবে, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ যেন কখনো না করেন, দেখা যাবে যে আমার মতো অথবা আমাকেই টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। হঠাৎ করে আপনি দেখে বলবেন, হুজুর কবির বিন সামাদ একটু দাঁড়ান, আপনি ওই দিকে যান কেন? এটা তো বাম দিক, জাহান্নামের দিকে। এই রাস্তায় গেলে তো জাহান্নামে যাবেন, জান্নাত তো ডান দিকে, আমরা তো ডান দিকে যাচ্ছি, আপনি এই দিকে কেন? আমি বলবো, আমার ভাই, আমি যে ওয়াজ করেছিলাম আমার মধ্যে আমল ছিল না, আমার ওয়াজ শুনে তোমার পরিবর্তন হয়েছে, তুমি নিজে পথের দিশা পেয়েছো, তুমি জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছো, কিন্তু আমি ওয়াজ করার পরেও আল্লাহর কাছে ধরা খেয়ে গেছি।